হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা আমার প্রথম ব্লগ। আশা করি তোমরা আমার সবাই পাশে থাকবে। আর আজকের দিনে আমি আমার জার্নিটা শুরু করলাম। তো আমার এই জার্নিতে তোমাদের সবাইকে পাশে পাবো। এতদিন ধরে সবাইকে তোমরা যেমন সাপোর্ট করে গেছো, তো আশা করছি তোমরাও সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই তোমরা সাহায্য করবে। আজকে আমি আমার জার্নিটা শুরু করলাম। আশা করছি আমার এই জার্নিতে তোমাদের সবাইকে পাশে পাবো, তোমাদের সবার সাপোর্ট পাবো। অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। প্রথম প্রথম ভিডিও করছি, হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য ক্ষমা করে দিও। তো আজকে অনেক দিনের দুটো ইচ্ছা একসাথে পূরণ হতে চলেছে আজকের দিনে। তো অনেক দিনের দুটো ইচ্ছা ছিল, যে একটা ইচ্ছা আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমিও ভিডিও বানাবো সবার মতন, যেমন সবাই ভিডিও বানায়, সবারই ভিডিও দেখি, তো আমারও ইচ্ছা করে ভিডিও বানাতে। তো আমারও ইচ্ছা করতো, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো করতে পারতাম না। আর দ্বিতীয়ত, আমার কাছে ভালো ফোন ছিল না যে আমি ভিডিওগুলো করব। এই যে প্রথম ভিডিও করছি, এটাও কিন্তু লোকের ফোন, একটা ভাইয়ের ফোন থেকে আমি এই প্রথম ভিডিও, আমার প্রথম ব্লগটা আমি শুরু করেছি। তো আজকে আমার প্রথম ইচ্ছা, তোমাদেরকে তো বললাম যে ইউটিউবে চ্যানেল খোলার ইচ্ছা ছিল আর ভিডিও করার ইচ্ছা ছিল, তো আমি ভিডিও করছি, প্রথম ব্লগ শুরু করলাম আজকে। আর দ্বিতীয় ইচ্ছা হলো যে আমি একটা ফোন কিনবো ভালো। আজকে আমি ফোন কিনতে যাব। আমি অনেক দিন ধরে অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি, সেই নিজের টাকায়, সেই নিজের জমানো টাকাতে আজকে আমি আমার ফোন কিনবো, আজকে ফোন কিনতে যাব। আর কি ফোন কিনলাম অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই। আর কমেন্ট বক্সে জানিও যে আমার ভিডিওতে কোথায় ভুল হয়েছে বা আমি কি ভুল করেছি। তোমরা যদি আমাকে না জানাও, না বলো কমেন্ট বক্সে যে আমার ভুলগুলো কোথায় আছে, তাহলে আমি কখনোই আমার ভুলগুলোকে ঠিক করতে পারবো না। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। তো চলো বেশি কথা না বলে রেডি হয়ে যাই, ফোন কিনতে যাব যেহেতু আজকে। তো দেখা যাক যে আমার জমানো টাকায়, আমার বাজেটে আমি কি ফোন কিনতে পারি। তো আমি এখন রেডি হয়ে গেছি, কারণ ফোন কিনতে যাচ্ছি, একটু তো সাজুগুজু করতেই হয়। তো সিম্পল একটু সেজেছি। তো এখন যাচ্ছি ফোন কিনতে, এখন বেরোবো ফোন কেনার জন্য। তো দেখা যাক আমি আমার বাজেটের মধ্যে কি ফোন কিনতে পারি, আর অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কখন থেকে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি, ওয়েট করে যাচ্ছি, কিন্তু আমার দাদা এখনও বের হচ্ছে না। আমার দাদার বাইকও রেডি আর আমিও রেডি, কিন্তু এদিকে আমার দাদার এখনও কোনো পাত্তা নেই। আমি মনে হয় ওয়েট করতে করতে এবারে বুড়ি হয়ে যাব, কিন্তু আমার ফোনটা মনে হয় কেনা হবে না। তো যাই হোক, আজকে আমি ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড। আমি জানি না কখন ফোনের দোকানে আমি পৌঁছাবো। আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি, অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, দাঁড়িয়ে আছি। তো এই যে আমার বৌদিও রেডি হয়ে গেছে, আমার দাদার জন্য অপেক্ষা করছি। দাদা এখনো গেম খেলে যাচ্ছে, এখনো বের হচ্ছে না। আমি আর আমার বৌদি রেডি হয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি, দাদা এখনো বের হচ্ছে না। তো দেখা যাক কখন দাদা বের হয়। তো ফাইনালি আমি ফোনের দোকানে পৌঁছে গেছি, অনেক আগেই যদিও পৌঁছে গেছিলাম, আর অনেক প্রসেস হয়েও গেছিলো, শুধু যাওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরি। আর ফোনটা সামনে থেকে খালি ভাবছিলাম যে আমি কখন ফোনটা ওপেন করব। তো ফাইনালি লাস্ট প্রসেস চলছে এত অপেক্ষার পর। তো লেখালেখির কাজ চলছে, এরপর আমি আমার ফোনটা আনবক্সিং করতে পারবো এবং তোমাদেরকে ফোনটা আমি দেখাতেও পারবো। আর দোকানে একটা মজার বিষয় হয়েছে, যেটা হলো দোকানে যে দাদাগুলো ছিল, সেই দাদাগুলো লাস্ট প্রসেস হওয়ার পর বলছিল যে এবারে হ্যাপি বার্থডে টু ইউ করিয়ে দিই, মানে ফোনটা আনবক্সিং করানোর কথা বলছিল। তো এই ব্যাপারটা ভীষণ মজার লেগেছিলো। তো তারপরে দাদাটা আমাকে ফোনটা দিয়ে বলে যে নাও এবারে হ্যাপি বার্থডে টু ইউ করো। তো ফাইনালি আমি ফোনটা আনবক্সিং করার জন্য হাতে পেয়েছি, আর তোমরা দেখতেই পেলে যে ফোনটা যখন আমি আনবক্সিং করছিলাম তখনই কারেন্টটা চলে গেল। তো আমার ভাগ্যটা এতটাই খারাপ যে যখন আমি ফোনটা আনবক্সিং করছিলাম তখনই কারেন্টটা চলে যেতে হলো। তো যাই হোক, তাও আমি একটা এক্সাইটেড হয়ে ফোনটা আনবক্সিং করলাম। তো জানি না কেন আমার একটু হাত কাঁপছিল, তো এটা সবার হয় কি আমি জানি না, কিন্তু আমার একটু হাতটা কাঁপছিল, একটু ভয় ভয় লাগছিল আনবক্সিং করার সময়। ভবিষ্যতে এইভাবেই নিজের আমি ছোটোখাটো ইচ্ছেগুলো আমি নিজেই পূরণ করার চেষ্টা করব। আমি কখনো কারোর কাছে নিজের ইচ্ছেগুলো পূরণ করার কথা বলবো না, নিজেই পূরণ করার চেষ্টা করব সেটা। আর তোমরা অবশ্যই পাশে থেকো যাতে আমি নিজের ইচ্ছেগুলো নিজেই পূরণ করতে পারি। আর ভাবছিলাম আমি কখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালোভাবে ফোনটা আমি দেখাবো, আর ফোনের সাথে আমি
কি কি পেয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য আমি খালি ভাবছিলাম যে আমি কখন বাড়ি যাব। বাড়িতে পৌঁছে গেছি, ফোনটা আমার কেনা হয়ে গেছে। যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি কোনো কারণে। অনেক দিনের এই দুটো ইচ্ছা আজ পূরণ হলো। ফোন আমি ফাইনালি কিনতে পেরেছি আমার বাজেটের মধ্যে। আর তোমরা অবশ্যই দেখেছো ভিডিওতে যে আমি কি ফোন কিনেছি। অবশ্যই তোমাদেরকে ভালো করে ফোনটা দেখাবো, শেয়ার করব যে আমি কি ফোন কিনেছি। আমি ভাবতে পারিনি যে কখনো আমার স্বপ্ন পূরণ হবে। আসলে কোনো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা কোনো স্বপ্ন যদি দেখে তো হুট করে কখনো পূরণ হয় না। তো তার জন্য অনেকটা টাইম লাগে, অনেকটা ধৈর্য ধরতে হয়, একটু একটু করে অল্প অল্প করে কিছু জমি তারপরে তার স্বপ্নটা পূরণ হয়, সে যদি করতে পারে তো। আর না হলে তো হয় না, স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়, কখনো পূরণ হয় না। ঘরের ছেলে মেয়েরা যখনই স্বপ্ন দেখে তখনই সাথে সাথে পূরণ হয়ে যায়, কিন্তু মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা যখনই স্বপ্ন দেখে তখনই পূরণ হয় না। তার জন্য অনেকটা সময়, অনেকটা অপেক্ষা করতে হয়, অনেকটা ধৈর্য ধরতে হয়। বেশি কথা না বলে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি ফোন কিনেছি। ফাইনালি আমার ফোন আমার হাতে আছে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা পাশে দেখো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলো দেখিয়ে দিই আমি কি ফোন কিনবো। আমার স্বপ্নের ফোন, মানে অনেক দিনের যে ইচ্ছা যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, আর সেই চ্যানেল খুলবো আমি এই আইফোন দিয়ে। তো এই আইফোনটা আমি অনেক কষ্টে কিনেছি, অনেক দিন ধরে টাকা জমিয়ে আজকে তাই সেটা কিনতে পারলাম। আর আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হলো। তো আইফোন 13টা আমি নিয়েছি অনেকদিন পর। সেই স্বপ্নটা আমার পূরণ করতে পারলাম আর নিজের স্বপ্ন আমি নিজেই পূরণ করেছি। তো ফাইনালি আমি আমার যে স্বপ্নের ফোন আমি কিনতে পেরেছি নিজের টাকায়, না কারোর কাছে চেয়েছি না কেউ আমাকে কোনো হেল্প করেছে, যদিও আমি কারোর কাছে হেল্প চাই। তো আমার দুটো স্বপ্ন এই যে পূরণ হলো আজকের দিনে, তাতে আমি ভীষণ খুশি। কারণ যে আমি নিজের টাকায় নিজে কখনো স্বপ্ন পূরণ করবো আমি কখনো ভাবতে পারিনি। যদিও এটা আমি অনেক আগেই আনবক্সিং করে নিয়েছি দোকানেই, ফোনের দোকানেই, তোমরা সেটা দেখতেই পেয়েছো। দেখো ভালো করে, আইফোন 13 ব্লু কালার। তো এসে আমি এই ফোনটা অবশ্যই, কারণ সবাই যেহেতু নতুন ফোন কিনলে একটা এক্সাইটেড থাকে, তো সবাই চেক করে, তো ঠিক তেমন আমিও বাড়িতে এসে চেক করছিলাম। সব কিছুই খুব ভালো, দেখতেও ভালো লাগছে আর ক্যামেরাটাও ভীষণ সুন্দর। আর নেক্সট ভিডিও অবশ্যই আমি এই ফোন থেকেই করবো পরের ভিডিওটা, কারণ এই যে ভিডিওটা আমি এখন করছি সেটা এখন একটা লোকের ফোন, মানে একটা ভাইয়ের ফোন, তো ভাইয়ের ফোন থেকে ভিডিওটা আমি করছি। পরের ভিডিওটা অবশ্যই আমি আমার এই ফোন থেকে করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ফোনের জন্য যে ফোনটা আমি কিনেছি তার সাথে আমাকে বোটের ইয়ারবাডস গিফট দিয়েছে। ফোনের সাথে আমি এই গিফটটা পেয়েছি, আমাকে ফোনের সাথে এই গিফটটা আমাকে দিয়েছে দোকান থেকেই। তো এটা একটা গিফট, এর সাথে আরও একটা গিফট পেয়েছি যেটা হলো সোনপাপড়ি। আমার ফোন যেটা কিনেছি সেই ফোনটার সাথে এই গিফটটা তো দিয়েছে, তার সাথে আবার আমাকে প্রভুজির সোনপাপড়িও গিফট দিয়েছে। তো বেশ ভালো লেগেছে, খুব খুশি হয়েছি যে আমি যে ফোনটা কিনেছি সেই ফোনটার সাথে আমাকে দুটো গিফট দিয়েছে, একটা বোটের ইয়ারবাডস আর একটা হচ্ছে প্রভুজির সোনপাপড়ি মিষ্টি মুখের জন্য দিয়েছে। আর এইটা যে আমাকে দিয়েছে, ফোনটা তো আমি আনবক্সিং করেছি দোকানেই, কিন্তু এই গিফটটা আমি এখনও আনবক্সিং করিনি, এখন আমি আনবক্সিং করব। তো চলো আনবক্সিং করা যাক। বেশ দেখতে ভালো লাগছে, যে বোটের ইয়ারবাডস যেটা আমি গিফটে পেয়েছি এটার এখন আনবক্সিং করলাম। বেশ ভালো গিফট পেয়েছি ফোনের সাথে, বেশ ভালো গিফট দিয়েছে, বোটে এটাও দিয়েছে প্লাস প্রভুজির সোনপাপড়িটাও দিয়েছে। তো থ্যাংক ইউ দোকানদারকে যে এরকম দুটো গিফট দেওয়ার জন্য আমার ফোনের সাথে।
যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে জানিও যে আমার ভিডিওতে কোথায় ভুল হয়েছে। অবশ্যই আমি সেই ভুলটা ঠিক করার চেষ্টা করব, কারণ যেহেতু বুঝতেই তোমরা পারছো যে এটা আমার প্রথম ব্লগ, আমি প্রথম ভিডিও করছি। তো আমি জানি না কিভাবে করতে হয়, যতটুকু জানি বা যতটুকু দেখেছি সবার থেকে আমি সেইভাবে করার চেষ্টা করছি। এরপরেও যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও, আর ভুলটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, যাতে আমি সেই ভুলটা নেক্সট টাইম ঠিক করার চেষ্টা করতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। তো এতদিন ইউটিউবে যারা ভিডিও করে, ব্লগ ভিডিও বা সব রকম যারা ভিডিও করে, তোমরা তো তাদের পাশে থেকেছো, তোমরা সাপোর্ট করেছো বলেই তারা এগিয়ে যেতে পেরেছে। আশা রাখছি তাদের মতন আমাকেও সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে পাশে পাবো তাদের মতন। তো অবশ্যই পাশে থেকো, আর বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের আগে পৌঁছে যেতে পারে। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।